বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই প্রজেক্টের ম্যানেজার, ফারুক সালমানের প্রজেক্ট। এই কালকে রাত প্রায় আনুমানিক ৩টা ২০-এ আমার নাইট গার্ড আমারে কল দেয় ওনারে ২৭-১০ জন লোকে কোনায় এসে ধমকি দিতেছে, আপনি লাইট টাইট মারিয়েন না, আপনার আমরা মানুষ ২৭-১০ জন আছি, আপনি লাইট মারবেন না, আমরা প্রজেক্টে মাছ ধরবো। তখন লগে লগে উনি বয়ফাই আমারে কল দেয়। কতক্ষণ পরে দেখি যে পানি একটু ঘোলা পানি দেখার পরে আমি আমার স্টাফদেরকে বলি এটা চেক করার কতক্ষণ পরে আমি একটা বস্তা দেখি, বস্তাটা টানার পরে দেখি বস্তার মধ্যে জালের মধ্যে অনেকগুলো মাছ। এটা দেখার পরে আমি ভালো করে চেক করতে বলি। কতক্ষণ পরে নাইট গার্ডে যখন লাইট মারে, লাইটের তলে তার চেরা পড়ার সাথে সাথে সে উঠে আসার চেষ্টা করে। আমার হাতে একটা লাঠি ছিল, আমি ওই অবস্থায় তার লাঠি দিয়ে আঘাত করার পরে ওখান থেকে উঠিয়ে তার হাতে একটা চেনি ছিল, ওটা দিয়ে আমারে আঘাত করার চেষ্টা করে। আঘাত করার চেষ্টা করে আমার দিকে যখন এটা বালাইতেছে আমি গনাইতে পারতেছি না, তখন আমার ধুমকি দেয়, তুই আমার ভাই এসত না, আমি তোরে খাইলামও 2 মিনিট দাঁড়া, তুই তোরা এখনো শেষ করে এলাম। এ কথা বলে সে আমাদের থেকে এখান থেকে চলে যায়। আমার সন্দেহ এটাই নিশ্চয় জাল দিছে, লাইট মারার জন্য উঠাইতে পারতেছে না জাল। তখন আমি দৌড় মারি, ম্যানেজার সাহেবের কাছে ফোন করি, আমাদের ফোন বানানো সাহেবের কাছে ফোন করার পরে তারা আপনার এদিকে আসি আর একটা আলামত দেখলাম যে লাল বস্তা, একটা বস্তাটা দেখতাম গেছি আর সাহায্যেন আপনার বস্তার ভিতরে মাছ এবং কি আরও বিভিন্ন রকমের মাছ আছে। আর ওইটা ওই ভিড়ের তলে বুঝেননি লুকাই দিছে আর লাইটের তলে ফুটছে আর বুঝেননি। এক স্যার উড়ি আপনার ম্যানেজার সাহেবের বাড়ি একটা দিছি, দেওয়ার পরে এসে ঘুমরাই উঠে যে তোরা এই মোট দেখামো। আমরা বারবার এরা আমাদেরকে পিসমুইও অনেক মাছ বসাল হয়ে যায়, আমাদেরকে ধমকি দিয়ে হাতের মধ্যে আমরা শ্রেণী পেনি অনেক কিছু দামা এগুলা লই আসি, আমাদেরকে ধমক দে। প্রায় সময় এরকম ডিস্টার্ব করে, তার কাটে নিয়ে যায়, হেলোজেন লাইট নিয়ে গেছে 10-12টা, আরও কয়েকবার আমরা জাল পাইছি। তারপরে আমরা যেন সরকারের কাছে এই সুরগলটা যেন ধরতে পারে, নেশার এবং মেয়েরাজকে যেন ধরতে পারে, আইনের আওতায় নিয়ে যেন শাস্তি দিতে পারে, আমরা এই শাস্তি তাদের কাছে বুক করতেছি। এই প্রজেক্টে যারা ডিউটি করে এরা এখানে স্থানীয় যার কারণে এদেরকে মানতেছে না। তো এইখানে এরা রাতের 3:30টার সময় জাল ধরার পরে আমার কাছে ফোন দিছে 4টার সময় ফোন দিছে, আর আমি ওইখান থেকে এইখানে আইছি 4টার আগে ফোন দিছে আমার কাছে। আমি এখানে আসতে 4টা বাজছে। পরবর্তীতে আমি এখানে আসি, শুনতেছি যে নেসার আর মেহরাজ নামের এই 2টা লোক এখানে আসি জাল বসাইছে, একটা জাল পাইছে এরা বস্তা সহকারে, আর নেসারে এরা ওই যে গাছের একটা শিকড়ের তলে নেসার আসছিল, তখন নেসারে ওই ম্যানেজার, এই প্রজেক্টের ম্যানেজার যিনি, উনি 5 দিয়ে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে তখন ম্যানেজারে উনি কোপাই পাল্লাই বলে তখন উঠছে। আমি আসি এখানে এটা শুনতেছি, রাত্রে জানি না, সকালে খবর পাওয়ার পরে আসার পরে দেখলাম জালে মাছে এখানে কে বা কারা করছে এগুলো জানি না। পরে শুনতে শুনলাম কার নাম কইলো, এগুলো শুনলাম আর কি, কিন্তু আমি দেখিনি। এই প্রজেক্ট উপরে অনেক হামলা চলতেছে, আমরা অনেকবার এগুলো শুনি। হ্যাঁ, আমরা অফেনলি চোর ধরতে পারে নাই বা দীর্ঘকাল এগুলো করে যাইতেছে, প্রজেক্টে লাইট নিয়ে যাইতেছে বা বিভিন্ন কিছু নিয়ে যাইতেছে, এগুলো আমরা সবসময় শুনি দেখি, কিন্তু চোর ধরতে পারে নাই। চোর ডাকাত এদের বিচার চাই, এবং প্রশাসনের প্রতি আমার সুদৃষ্টি আকর্ষণ থাকবে যে এটার বিচার দ্রুত হওয়া দরকার। কারণ এটা আমার আজকে প্রজেক্টে নিয়েছি, আরেকদিন আমার বাড়িতে নিবে, আরেকদিন আরেকজনের বাড়িতে নিবে, আমরা প্রতিবেশীতে নিবে, এগুলো তো বাড়ি যাবো। বা এরা করছে, আরও অন্য চোরও তো আছে, এরাও করবে। আমরা এটার সুস্থ বিচার চাই।